চালচিত্র চর্চা। তো আজকে একটা সিনেমা দেখলাম 'চালচিত্র' প্রতিম ডি গুপ্তর। তো সেটা দেখতে যখন যাবো, তো তখন আমার পরিচিত একজন বলল যে, "দাদা তুমি একটু এসে একটু জানিও তো বইটা কেমন লাগলো?" তো এইটা সেই অর্থে ফিডব্যাক নয়। আমার পরিচিত যারা রয়েছে তাদের জন্য একটা কমন একটা অডিও, একটা জাস্ট একটা চর্চা, একটা ছোটখাটো একটা একটা অ্যামেচার একটা চর্চা। মূলত তাদের জন্যই। অন্য কেউ যদি আপনারা শোনেন তো শুনতে পারেন। তো চালচিত্র সিনেমাটা মানে কেমন হলো? প্রথমত আমি বলি, আমি যখন হলে ঢুকলাম, আ ওইটা আমি সল্ট লেকের একটা হলে দেখলাম। কেন আমার কাছে দিনের বেলা সময় ছিল না, তো রাত্রেই শোটা দেখতে হতো। তো বিভিন্ন হলে একটা, একটা করে শো চলছে। তো আমি গুনে দেখলাম গোটা ২০ মতন লোক রয়েছে সিনেমাটা যারা দেখতে। কিন্তু সিনেমাটা তার আগের দিন গতকাল আমি কিন্তু হাউসফুলে দেখেছিলাম 'খাদান'। এবার 'খাদানে' আমি প্রচুর মানে ত্রুটি দেখেছিলাম এবং খাদান বলেছিলাম যে কাদের ভালো লাগবে। মানে মূলত যারা দেবের একদম গোড়া ভক্ত, যাদের ধরুন 'পাঠান' ভালো লেগেছে, যাদের 'টাইগার 2, 3' ভালো লেগেছে, তাদের খাদানটাও ভালো লাগবে। চালচিত্র কাদের ভালো লাগবে? চালচিত্র যারা হয়তো একটু ভাবতে ভালোবাসে, একটু লজিক খোঁজার চেষ্টা করে, তাদের চালচিত্র ভালো লাগবে। এবার চালচিত্র কিসের সিনেমা? একটা থ্রিলার, একটা মার্ডার মিস্ট্রির মতন। একটা সিরিয়াল কিলার রয়েছে। কিন্তু এটা পিওর একটা মার্ডার মিস্ট্রি নয় বা সিরিয়াল কিলারের গল্প নয়। মানে টিপিক্যাল সিরিয়াল কিলারের গল্প কিরকম হয়? শুরু থেকে শেষ অবধি একটা ক্যাট অ্যান্ড মাউস একটা ব্যাপার হতে থাকে। মানে সিরিয়াল কিলার খালি খুন করছে, তাকে ধরার চেষ্টা করা হচ্ছে, বিফল হচ্ছে, আবার খুন করছে। সিনেমাটা কিন্তু ওরকম নয়। সিনেমাটার ফাউন্ডেশন যদিও দুটো আ ক্রাইম, ২ টো সিরিয়াল কিলিং ইনসিডেন্ট। এটা ১১ বছরের তফাতে ২ টো সিরিয়াল কিলিং ইনসিডেন্ট। কিন্তু সিনেমাটার কিন্তু পুরোপুরি ঠিক ওই মানে ক্যাট অ্যান্ড মাউস গল্প নয়। মানে যদিও ব্যাকবোনটা মানে সিনেমাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই সিরিয়াল কিলিং এর কিছু ঘটনা। কিন্তু তার সাথে, সাথে বিভিন্ন চরিত্র রয়েছে যাদেরকে কিন্তু যে ডিরেক্টর প্রতিম ও বেশ সুন্দরভাবে তৈরি করেছে। মানে আমরা অনেক সময় অনেক আ ডিটেকটিভ সিনেমা দেখি যেখানে লোকজন আসে শুধু মরে যাওয়ার জন্য। আর সেখানে শুধু ২ টো চরিত্রই থাকে। এক ভিলেন থাকে, আরেক থাকে হচ্ছে ডিটেকটিভ বা তার সেঙাত যে ব্যক্তিটি থাকে। মানে ব্যোমকেশের যেমন অজিত থাকে, ফেলুদার তোপসে। তো সেরকম টিপিক্যাল আমরা দেখি অনেক গোয়েন্দা গল্প হয়। যেখানে মূল ২ টো চরিত্র থাকে হচ্ছে ভিলেন আর গোয়েন্দা, আর বাকিরা সব ফালতু চরিত্র থাকে। মানে তাদের পেছনে খুব বেশি সময় ব্যয় করে না। কিন্তু এখানে ফর ডিফারেন্স যে ডিরেক্টর যে স্ক্রিপ্ট তৈরি করেছে, এরা কিন্তু প্রত্যেকটা চরিত্রকেই মানে একাধিক চরিত্রকে সুন্দরভাবে সময় দিয়ে তৈরি করেছে। এইটা একটা দেখার মতন বিষয় এবং আমি আসবো সেই চরিত্রগুলোতে এবং জানি না আপনারা কেউ যদি কুরোসাওয়া সিনেমা দেখে থাকেন, কুরোসাওয়া অনেক এই ধরনের সিনেমা করেছে। মানে এটা ডিটেকটিভ গল্পের মতন। কিন্তু কুরোসাওয়ার সিনেমায় কি হতো? সিনেমা আ শেষ হওয়ার প্রায় ১ ঘন্টা আগে বা ১.৫ ঘন্টা আগে কিন্তু আমরা জেনে যেতাম কে খুনি। তারপরও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কুরোসাওয়ার সিনেমাটা এগোতে থাকতো। মানে ওইটা কিন্তু ঠিক ক্রাইম থ্রিলার হিসেবে লোকে কুরোসাওয়ার সিনেমাটা দেখতো না। তো এখানেও আপনারা তো সিনেমাটা দেখার পর মনে হবে যে আপনি অনেক কিছু আলাদা বাড়তি উপভোগ করলেন। শুধু একটা ক্রাইম থ্রিলার নয় এবং আম যেই চরিত্ররা অভিনয় করেছে, অনেকে অভিনয় করেছে। টোটা অসাধারণ কাজ করেছে। টোটাকে দেখে একটা জিনিস আমার খুব ভালো লাগে। টোটা যখন ১ম অভিনয় জগতে এসেছিল, তখন কিন্তু টোটা ওই মানে খুবই মানে একটা জাস্ট একটা এক্সট্রা ক্যারেক্টারের মতন কাজ করত। মানে ওই থাকলেও ভালো, না থাকলে হয়। মানে কেউ পাত্তা দিত না টোটাকে। কিন্তু এখন টোটা আমি দেখছি অসাধারণ অভিনয় করছে। ১ মাস আগে আমি ফ্লাইটে করে কলকাতা আসার সময় টোটার একটা সিনেমা দেখেছিলাম। একটা হিন্দি সিনেমা। নামটা মনে পড়ছে না। আ কি প্রেম কাহানি কি একটা যেন আলিয়া ভাট ছিল। হিন্দি সিনেমা। সেখানে আলিয়া ভাটের বাবার চরিত্রে অভিনয় করেছে একটা বাঙালি ফ্যামিলি। অসাধারণ কাজ করেছে সেখানেও দেখলাম। আর এখানেও টোটা কিন্তু খুব ভালো অভিনয় করেছে এবং আমার পাশে একজন বসছিল আমার পরিচিত। সে বলছে, "আবির হলে খুব ভালো।" তো আমি বললাম, "না, মানে এখানে যে গোয়েন্দা চরিত্র বা পুলিশ, এখানে পুলিশ একটা চরিত্রে অভিনয় করেছে একটা টপ একটা পোস্টে। সে এ এ এটা কিন্তু পুরোটা পুলিশ না। মানে ডিফারেন্ট ইমোশনস রয়েছে, শেডস অফ ইমোশনস যেখানে আমি জানি না আবির কতটা
সে চরিত্র চরিত্রায়ন করতে পারতো, কিন্তু টোটা কিন্তু খুব ভালো করেছে, মানে চোখ মুখের অভিনয় টোটা অসাধারণ কাজ করেছে। এবং আরও একটা ছেলে খুব ভালো কাজ করেছে, শান্তনু মাহেশ্বরী, অবাঙালির ছেলে কিন্তু কলকাতার ছেলে, মানে কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ। ও বেশ কিছু হিন্দি সিনেমায় অভিনয় করেছে, গাঙ্গুরাম সহ বেশ কিছু সিনেমায়। এবং এখানেও একটা মারোয়ারি একটা পুলিশম্যানের অভিনয় করেছে, মানে টোটাল টিমেই রয়েছে, খুব ভালো অভিনয় করেছে। অনির্বাণ, যে আপনার একেন বাবু, সেও খুব ভালো অভিনয় করেছে। আপনার রাইমা সেন টোটার স্ত্রীর ভূমিকায় ছিল, খুব বেশি স্ক্রিন প্রেজেন্স ছিল না, কিন্তু খুব একটা খারাপ অভিনয় করেনি। এছাড়া একটা মেয়েকে দেখলাম, প্রথমবার দেখলাম, বেশ একটা প্রস্টিটিউটের অভিনয় করেছে, বেশ পাকা অভিনয় দেখলাম, প্রিয়া ব্যানার্জি। পরে বাড়ি এসে ওর নামটা খোঁজ করলাম, প্রিয়া ব্যানার্জি। দেখলাম প্রিয়া পাকা এই জন্য যে প্রিয়া বেশ কিছু সাউথ ইন্ডিয়ান সিনেমায় কিন্তু আগে অভিনয় করেছে, মূলত প্রবাসী বাঙালি, কানাডায় জন্মেছে, বড় হয়েছে, পরবর্তীকালে ভারতে এসে বিভিন্ন রিজিয়নাল সাউথ ইন্ডিয়ান ফিল্মে মূলত কাজ করেছে। তো এই মেয়েটা বেশ কিছু, মানে বিশাল বড় স্ক্রিন টাইম ছিল না, কিন্তু মানে তার মধ্যেই বুঝিয়ে দিচ্ছি যে অভিনয়টা বেশ ভালো জানে। এছাড়া স্বস্তিকা দত্তকে আপনারা ওকে চিনবেন, মানে সিরিয়াল জগতের মেয়ে, খুব একটা খারাপ করেনি। এছাড়া বাংলাদেশের একজন ছিল অপূর্ব, জিয়াউল ফারুক, অপূর্ব, সেও কিন্তু অপূর্ব অভিনয় করেছে। আর একটা ছোট্ট একটা ক্যামিও রোল ছিল ব্রাত্য বসু, ব্রাত্যর মতনই কাজ করেছে, দুর্দান্ত বলবো না, আবার মাঝারি বলবো না, মানে ব্রাত্য একটা স্ট্যান্ডার্ড ম্যানেজ করে কাজ করেছে। এবং এই যে বললাম, মানে এখানে বিভিন্ন চরিত্রর যে বিভিন্ন তাদের নিজেদের সাবপ্লট বা তাদের যে ব্যক্তিগত জীবনের সমস্যাগুলো নিয়ে কিন্তু ডিরেক্টর মনোনিবেশ করেছে, মানে পুরোটা ওই মানে খুন ঠুন নিয়ে করেনি। তার ফলস্বরূপ কী হয়েছে, যেহেতু ব্যাপারটাকে একটা সোশ্যাল একটা ড্রামা করতে চেয়েছে, তো কিছু সমস্যা থেকে গেছে। যেমন যে চালচিত্র ব্যাপারটা আপনারা সিনেমাটা দেখার পর মনে প্রশ্ন আসতে পারে যে চালচিত্র নামকরণটা হলো কেন? মানে সেটা কিন্তু পরিষ্কার নয় সিনেমা শেষে, চালচিত্র নামকরণটা কেন হলো? আর একটা টেকনিক্যাল ত্রুটি থেকে গেছে, সেটা হচ্ছে যে স্টেকিং করে বা রাত্রিবেলা ধরুন আপনি এক্সপেক্ট করছেন যে ভিলেন কোথায় কোথায় অ্যাটাক করতে পারে, তো সেই ধরনের যে নাইট আউটগুলো হয় বা স্টেকিং যেটা বলে এরা পুলিশরা, সেখানে কিন্তু মানে একটা পুলিশ পার্টি থাকে, একটা টিম থাকে, অন্তত একজন কেউ থাকে না। কিন্তু এখানে একটা টেকনিক্যাল একটা লজিক্যাল ভুল রইল। এখানে দেখা গেলো বিভিন্ন জায়গায় একজন একজন করে পুলিশ গিয়েছিল, তার ফলস্বরূপ একটা ঘটনা ঘটে যায়, সেটা আমি বলছি না এখানে, কিন্তু সেই ঘটনাটা ঘটবে না বাস্তব জগতে, কেননা বাস্তব জগতে কোনো পুলিশ একলা একলা এই ধরনের স্টেকিং করতে যায় না বা ফলো করতে যায় না রাত্রিবেলা। তো আমি এই বিষয়ে জানি না, মানে কেন যে স্ক্রিপ্টগুলো লেখা হয় সেইগুলোর একটা লজিক্যাল স্যানিটি চেক করানো হয় না। হয়তো ডিরেক্টর তার নিজের প্রিয় বন্ধু বা বউকে বা বান্ধবীকে দিয়ে বা খুব আপন কাউকে দিয়ে ওইগুলো রিভিউ করায়, যার ফলস্বরূপ তারা হয়তো ভুল দেখতে পায় না, বা ভুল দেখলেও হয়তো বলতে ভয় পায় বা বলে না হয়তো যে কোনো কারণে। কিন্তু এই বিষয়ে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। সত্যজিৎ রায় ওনার এক ইন্টারভিউতে বলেছিলেন যে উনি দেবী চৌধুরানী সিনেমাটা করবেন ভেবেছিলেন এবং স্ক্রিপ্ট রেডি করে ফেলেছিলেন। শুটিংয়ের কিছুদিন আগে উনি জানতে পারেন যে দেবী চৌধুরানী যেই উপন্যাসটা রয়েছে, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সে একটা ঘটনা আছে, যে ঘটনাটা সত্যতা সম্পর্কে মানে কোনো তথ্য নেই, এবং উনিও ওটাকে একটা সত্য ঘটনা নির্ভরশীল একটা উপন্যাস হিসেবে কিন্তু সিনেমাটা করতে চেয়েছিলেন। এবং উনি রিসার্চ করে জানতে পারেন যে একটা বিশেষ ঘটনা আদৌ ঘটেছিল কি না ঘোর সন্দেহ রয়েছে, এবং খুব সম্ভবত ঘটনাটা ঘটেনি, এবং ঘটনাটা খুব একটা ইম্পর্টেন্ট একটা মাইলস্টোন সেই সিনেমাটা বা সেই উপন্যাসটা। তো সেই জন্য সত্যজিৎ রায় কিন্তু স্ক্রিপ্টটা লাস্ট মুহূর্তে স্ক্রিপ্ট নেওয়ার কাজটা শুরু করেননি। তো আমাদেরকেও কিন্তু এই ব্যাপারে একটু সজাগ থাকতে হবে, কেননা আমি দেখি যে বাংলা সিনেমা নিয়ে অনেকে হাউ তাস করে, কিন্তু
আজকে সিনেমা হলে বসে, বসে আমি দেখছিলাম প্রচুর ট্রেলার, সাউথ ইন্ডিয়ান সিনেমার ট্রেলার আসছে। এবং সাউথ ইন্ডিয়ান সিনেমা কিন্তু এই মুহূর্তে একটা মেজর থ্রেট বলিউডের সিনেমার জন্য। কেন সাউথ ইন্ডিয়ান মুভিগুলো এখন অল ইন্ডিয়া রিলিজ করছে, ডাবিং করছে বিভিন্ন ভাষায়, হিন্দিতে করছে, বাংলায় করছে। এবং আপনি যদি দেখেন নেটফ্লিক্সে যে কোনো এস্টাবলিশড ওটিটি প্ল্যাটফর্মে সাউথ ইন্ডিয়ান বইগুলো কিন্তু ছেয়ে গেছে। এবং সাউথ ইন্ডিয়ান মুভিগুলো এই মুহূর্তে কী করছে, ওরা স্টোরি লাইনের ওপর ভীষণ জোর দিচ্ছে এবং স্টোরি লাইনগুলো ওদের একটা ইউনিভার্সাল স্টোরি লাইন থাকছে। মানে আগেকার মতন সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো এখন আর নেই। ওরা একটা সর্বভারতীয় একটা অল ইন্ডিয়া রূপ দিচ্ছে ওদের সিনেমা। আপনি যদি ঘটনাগুলো দেখেন, সেগুলোর ব্যাকড্রপ হয়তো কোনোটা বম্বেতে হচ্ছে, কোনোটা দিল্লিতে হচ্ছে, যদিও ধরুন এটা একটা তামিল সিনেমা, ঘটনা তো দেখাচ্ছে তো শ্রীনগরে। এবং একটা সিনেমা 2.5 ঘন্টা সিনেমার মধ্যে আপনি হয়তো দেখলেন যে মেন ক্যারেক্টার তারা তো বিভিন্ন শহরে ঘুরছে। তো একটা তামিল সিনেমা কিন্তু আজকে আর শুধু তামিলনাড়ুর মধ্যে আবদ্ধ নেই, মানে সিনেমাটার গল্পটাই আবদ্ধ নেই। আর ওরা অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে আসে যাদের একটা অল ইন্ডিয়া একটা রেকগনিশন আছে, মানে পরিচিতি আছে, একটা সর্বভারতীয় একটা পরিচিতি আছে। তো এবং লজিক্যালি কিন্তু খুব স্ট্রং। আগেকার মতো আজ থেকে 20-30 বছর আগে যে সাউথ ইন্ডিয়ান সিনেমা ছিল কমার্শিয়াল মুভি, আজকে 2024-এর সাউথ ইন্ডিয়ান মুভি এর মধ্যে কিন্তু আকাশ পাতাল লজিকের তফাৎ আছে। আজকের সিনেমাগুলোর মধ্যে আপনি দেখবেন অনেক রিসার্চ ওয়ার্ক রয়েছে, অনেক তথ্য রয়েছে, হয়তো এক্সেস ড্রামাটিক এলিমেন্ট আছে, হাইলি স্কেলড আপ অ্যাকশন রয়েছে, কিন্তু তার যে ফাউন্ডেশন বা ভিত্তি সেখানে কিন্তু স্ট্রং লজিক আছে এবং গ্রাউন্ড হোমওয়ার্ক করা আছে, যেটা কিন্তু আমাদের বাংলা সিনেমাতে একটা চূড়ান্ত অভাব রয়েছে। আমি যেমন গতকালই দেখছিলাম সৃজিতের ওই ভূস্বর্গের সিনেমাটা, সেটা নিয়ে পরে কোনো দিন আলোচনা করব। তো সেখানে আমার দেখে মনে হলো একটা ফাঁকিবাজির একটা একটা প্রচ্ছন্ন একটা ব্যাপার আছে, মানে ওপর সব কিছু করে দেওয়া। সে পরে কখনো আলোচনা করব হয়তো। তো যাকে চালচিত্রে মানে ত্রুটিগুলো খুবই কম আর ভালো জিনিসগুলো অনেক বেশি। সুতরাং আমার মনে হয় চালচিত্রে আস্তে আস্তে মানে মোমেন্টাম গ্যাদার করবে। যখন হল থেকে বেরোলাম তখন রাতের শো ছিল, তো মনে হচ্ছে আমি হয়তো খুন হয়ে যেতে পারি, মানে এত ফাঁকা ছিল। কেন ঢুকেই ছিল 20 জন। আমরা যে শোটা দেখলাম, আমি যে শোটা দেখলাম সন্ধ্যে 7টার একটা শো, গোটা হলে ছিলই 20 জনের মতো। তো তারপর মুভি শেষে বুঝতেই পারছেন, মানে গা ছমছমে একটা পরিবেশ, একটা ভুতুড়ে একটা পরিবেশ। কিন্তু আমার মনে হয় সিনেমাটা যথেষ্ট ভালো এবং আস্তে আস্তে এটা মোমেন্টাম গ্যাদার করবে। তো সকলে ভালো থাকবেন।